এখান থেকে আপনারা দেখতে পাবেন কিনা জানি না, ওই যে লাল শেডটা দেখতে পাচ্ছেন ওর নিচে আমরা ছিলাম, ওখানে ছিল আমাদের হোমস্টে, ওখান থেকে আমরা এখানে এলাম। ওটা হচ্ছে লোয়ার পেডং, এটা হচ্ছে আপার পেডং। অসাধারণ অসাধারণ। যখন এখানে আসবেন অবশ্যই ভিউ পয়েন্টগুলো দেখবেন, কারণ এগুলো কিন্তু লাইফ টাইম অ্যাচিভমেন্ট, এগুলো বারবার হবে না। ভিউ পয়েন্টটা অসাধারণ সুন্দর, মানে চারিদিকের ভিউ এত সুন্দর, চোখ মন দুটোই জুড়িয়ে যাবে। এটা দেখতে পাচ্ছেন এই পুরোটাই হচ্ছে হোমস্টে। চলুন এবার এখান দিয়ে আমাদেরকে উপরে যেতে হবে। এখান দিয়ে সিঁড়ি, এখানে একটা বেড, এদিকে একটা বেড। এই বেডে দুজন আরামসে শোয়া যাবে। এদিকে একটা বেড আছে, এখানেও দুজন থাকা যাবে, কোনো সমস্যা নেই। এখানে হচ্ছে জানলা, আরও এই উঠে গিয়ে একটু জানলাটা সরিয়ে দাও না। এটা হলো ভিউ। মধ্যে আমাদের চলে এসছে সন্ধ্যের টিফিন। সন্ধ্যের টিফিনে কী এসছে সেটা একবার দেখিয়ে দিই। এখানে আছে পাকোড়া, তার সঙ্গে সস, আর এদিকে চা, আর আমরা রুটি। সেই জন্য আমাদের ভাত এবং রুটি দুটোই আছে। তার সঙ্গে কি কি আছে একবার একটু দেখিয়ে দিই। এখানে আছে আলু ভাজা, এখানে ডাল, এদিকে আছে আলু বেগুন দিয়ে একটা সবজি, একদিকে আছে চিকেন। দেখুন এর কালারটা দেখুন, দেখছেন, পিঙ্ক। সবার প্রথম বলুন আপনার হোমস্টের নামটা যদি একটু বলে দেন। अस्मिका होम स्टे। अच्छा, आपका नाम? मेरा नाम है संतोष राय। अच्छा, इसमें कितना सारा रूम है? इसमें 4 रूम है। তিব্বত থেকে একদম সরাসরি এটাকে দেখা যায়, সেই জন্য এই পয়েন্টটাকে চুজ করা হয়েছে, ক্রস হিল ভিউ পয়েন্ট। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছে। তো আমি অনুপ নিয়ে চলে এসেছি একটি নতুন ভিডিও থাম্বনেল দেখে বুঝতেই পেরেছেন আজ আমি কোথায় এসেছি। আজ আমি এসেছি পেডংয়ে। পেডং হলো একটি অফবিট ডেস্টিনেশন, যেখান থেকে প্রাকৃতিক সৌন্দর্য আপনি দু চোখ ভরে দেখতে পারবেন। আজকে এই ভিডিওটিতে এই পেডংয়ের যাবতীয় ডিটেলস আমি আপনার সঙ্গে শেয়ার করব। এটা কোথায়, কিভাবে আসবেন, কোথায় থাকবেন। আপনাদের অনেকেরই ধারণা আছে যে অফবিট জায়গায় গেলে আমরা কোথায় থাকব এবং এখানে জায়গাটা সেফ কিনা। আমি কিন্তু ফুল ফ্যামিলি নিয়ে এসেছি, অর্থাৎ আমার ফ্যামিলিতে দুটো বাচ্চা আছে, আমি আমার ওয়াইফ। স্বাচ্ছন্দ্যে কিন্তু আপনারা এখানে চলে আসতে পারেন। আজকের ভিডিওতে এর যাবতীয় ডিটেলস আমি আপনার সঙ্গে শেয়ার করব। এখানে আসতে গাড়ি ভাড়া কত পড়বে, যে হোমস্টে থাকতে হবে সেখানকার খরচা কত, এর A to Z থাকবে আজকের ভিডিওটিতে। এবং তার সঙ্গে থাকবে কিন্তু সাইট সিন, কী কী সাইট সিন আপনারা করবেন তাও আমি একদম ডিটেলসে আলোচনা করব। ফলে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর যারা ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছেন তাদেরকে রিকোয়েস্ট করব প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ভিডিওর নিচে যে রেড সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি প্রেস করে পাশে নোটিফিকেশন বেলটি অবশ্যই অন করে দেবেন, তাহলে আমার সকল ভিডিওর আপডেট সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। চলুন তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। তো এখন আমরা চলেছি পেডংয়ের উদ্দেশ্যে। আমরা কালিম্পং থেকে পেডংয়ের উদ্দেশ্যে যাত্রা করেছি। যদি আপনারা শিলিগুড়ি থেকে বা এনজেপি থেকে যাত্রা করেন সেক্ষেত্রেও আপনারা ওখান থেকে গাড়ি বুক করতে পারেন, বা আমি এই ভিডিওতে আমরা যে দাদার সঙ্গে যাচ্ছি সেই দাদার কন্ট্যাক্ট নাম্বার শেয়ার করে দেবো, দাদার সঙ্গে কথা বলে নিতে পারেন। তাহলে সেক্ষেত্রেও কিন্তু দাদা, যদি আপনারা বাসে এসে শিলিগুড়ি নেবেন বা ট্রেনে করে এসে এনজেপি নেবেন, সেখান থেকে আপনাদের রিসিভ করেও পেডংয়ে নিয়ে আসতে পারেন। আমরা কিন্তু সরাসরি পেডংয়ে যাচ্ছি না, আমরা কিছু সাইট সিন করে বা কিছু জায়গা ঘুরে তারপর পেডংয়ে যাচ্ছি। এর আগের ভিডিওগুলো যদি আপনারা না দেখে থাকেন তাহলে এই ভিডিওর আই বাটনে এবং ভিডিও ডিটেল সেকশনে তার লিঙ্কগুলো দেওয়া আছে, সেগুলো অবশ্যই দেখে নেবেন। তাহলে আমাদের পুরো জার্নিটা আপনারা দেখতে পাবেন। আমরা যাচ্ছি চারখোল হয়ে কালিম্পং ঘুরে তারপর পেডংয়ে, বুঝতে পারছেন? এভাবেও আপনারা পেডং করতে পারেন। তাহলে আগের ভিডিওগুলো দেখে নিলে তার আইডিয়াও আপনার হয়ে যাবে। আর যদি মনে করেন না ওগুলো আপনাদের ঘোরা আছে, সরাসরি পেডংয়ে যাবেন, তাহলে দাদার সঙ্গে কথা বলে নিতে পারেন, উনি আপনাদেরকে রিসিভ করে একদম ডাইরেক্ট পেডংয়ে নিয়ে যাবেন। রামধুরা বার্মিক ইচ্ছেগাঁও এদিকে রাস্তাটা, তাই তো? আমরা এখান থেকে ঘুরে যাচ্ছি। এই যে রাস্তাটা যাচ্ছে এটা দিয়ে চলে গেলে আপনারা রংপো যেতে পারবেন। রংপো আর কি বললেন দাদা? রামধুরা বার্মিক আর ইচ্ছেগাঁও। ইচ্ছেগাঁও এই জিনিসগুলোর ভিডিও পরে আসবে, এবারের প্যাকেজে আমার এগুলো নেই। ওই যে রাস্তাটা দেখালাম ওটা দিয়ে আপনারা ওগুলোকে কভার করতে পারবেন। আর আমরা এটা দিয়ে যাচ্ছি পেডং। এখানে অফবিট জায়গা কিন্তু বহু আছে, মানে আপনারা যদি মনে করেন যে একদম ঘিঞ্জি পরিবেশ ছাড়া একটা নিলিবিলি নিশ্চিন্তে সময় কাটাতে চান, তাহলে এই অফবিট জায়গাগুলো কিন্তু হচ্ছে একদম বেস্ট। আমরা যে চারখোলে ঘুরে এলাম সেই জায়গাটাও কিন্তু অপূর্ব সুন্দর। যদি সেই ভিডিও দেখে না থাকেন আমি বলবো অবশ্যই আই বাটনে বা ডিটেল সেকশানে গিয়ে সেই ভিডিওটা দেখে নিন, মন ভরে যাবে আপনাদের। আপনাদের অনেকের ধারণা আছে যে অফবিট জায়গাগুলোর রাস্তা ভালো হয় না, কিন্তু আমি রাস্তাটা আপনাদের দেখাচ্ছি, আপনারা রাস্তাটা একটু দেখে নিন, পুরো মাখন। দেখছেন, এটা হচ্ছে রাস্তা, দারুণ সুন্দর রাস্তা। কিন্তু
ফলে অফবিট হলেই যে তার যোগাযোগ অবস্থা খারাপ হবে এটা কিন্তু একদমই নয়। এখন অফবিটগুলো অনেক উন্নত হয়ে গেছে। আপনারা ওখানে গেলে ওয়াইফাইও পাবেন, কারেন্টও পাবেন, জলও পাবেন, আর এটা হচ্ছে রাস্তা। অসাধারণ সুন্দর। এখন বাজে 6:15, আমরা ঢুকে পড়েছি পেডংয়ে। যেহেতু বললাম আমরা সাইট সিন করে ঢুকছি, সেই জন্য আমাদের সময়টা অনেকটা লেগে গেল। যদি আপনারা ডাইরেক্ট শিলিগুড়ি থেকে বা এনজিপি থেকে ঢোকেন, সকাল সকাল যদি আসেন, তাহলে দাদা বললেন 4 ঘন্টা মতো সময় লাগবে, তাহলে কিন্তু দিনে দিনে পৌঁছে যেতে পারবেন। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি আমাদের হোমস্টেতে। তো ফাইনালি পৌঁছে গেছি দিদির হোমস্টেতে। এই হচ্ছেন দিদি। এটা হলো আমাদের হোমস্টে, পেডং অস্মিকা হোমস্টে। এটা দেখতে পাচ্ছেন, এই পুরোটাই হচ্ছে হোমস্টে। চলুন এবার এখান দিয়ে আমাদেরকে উপরে যেতে হবে। এখান দিয়ে সিঁড়ি, সাইডে হচ্ছে সিঁড়ি, এটা দিয়ে উপরে যাব। দারুণ সুন্দর করে সাজানো গোছানো। দারুণ সুন্দর। এখান দিয়ে যাচ্ছি। এটা আমাদের ঘর। এটা হচ্ছে 3 নম্বর। এটা হলো আমাদের রুম। এখানে একটা বেড, এদিকে একটা বেড। এই বেডে দুজন আরামসে শোয়া যাবে। এদিকে একটা বেড আছে, এখানেও দুজন থাকা যাবে, কোনো সমস্যা নেই। এখানে হচ্ছে জানলা। আরও উঠে গিয়ে একটু জানলাটা সরিয়ে দাও না। এটা হলো ভিউ, দেখতে পাচ্ছেন? থাক, খুলতে হবে না। এটা হচ্ছে ভিউ। কালকে দিনের বেলা আরও ভালো করে আমি দেখিয়ে দেবো। এটা হলো ব্যালকনি। আমি ব্যালকনিতে গিয়েও দেখাচ্ছি, মানে জানলা থেকে আপনি ভিউ দেখতে পাবেন। এটা হলো বাথরুম, কোমোড একদম সাদা, শাওয়ার আছে, এখানে বেসিন, গিজার যেটা দরকার, শাওয়ার আছে, আয়না, শাওয়ার, একদম নিট অ্যান্ড ক্লিন। দেখতে পেয়েছেন? এখানে আছে, আবার এদিকে ফ্যানও আছে যদি কারো গরম লাগে। দেখতে পেয়েছেন? আর পুরো ওখানে আছে ইলেকট্রিক কেটেল, জলের গ্লাস। এবার চলুন ব্যালকনিটা একবার দেখিয়ে দিই। এটা হলো আমাদের ব্যালকনি। এই জানলা দিয়ে এর আগে আপনাদেরকে ভিউ দেখালাম, আর এটা হলো ব্যালকনি থেকে ভিউ। পুরো সামনেটা দেখতে পাচ্ছেন, দারুণ সুন্দর। আমি কাল সকালে উঠে একটু ভালো দেখিয়ে দেবো, কারণ এখন বাজে 6:40। পুরো পাহাড়ের ভিউটা দেখতে পাচ্ছেন এদিক দিয়ে, অপূর্ব সুন্দর। এখন হচ্ছে আমাদের গাড়ি। এবার আমি রুমে চলে যাচ্ছি। রুমে গিয়ে ফ্রেশ হয়ে তারপর আবার আপনার সঙ্গে কানেক্ট করব। এখন একটু ফ্রেশ হয়ে নিই। আমরা রুমে ঢুকে কিন্তু এখনও সবাই ফ্রেশ হতে পারিনি। তার মধ্যে আমাদের চলে এসছে সন্ধ্যের টিফিন। সন্ধ্যের টিফিনে কী এসছে সেটা একবার দেখিয়ে দিই। এখানে আছে পাকোড়া, তার সঙ্গে সস, আর এদিকে চা। আমাদের 3টে চা, কারণ আমার মেয়ে চা খায় না, সেই জন্য আমাদের 3 জনের জন্য চা। আর এটা হচ্ছে পাকোড়া, সস। এটা হচ্ছে সন্ধ্যের টিফিন। এবার চলে এসেছি নিচে। নিচ থেকে এটা আমাদের হোমস্টে। দারুণ সুন্দর লাগছে। আর এটা হচ্ছে কিচেন কাম ডাইনিং। এই যেটা জানলায় লাইট জ্বলছে, এটা হচ্ছে কিচেন কাম ডাইনিং। এখানে আমাদের খাওয়া দাওয়া হবে। এখন বাজে রাত 9টার সময় আমরা চলে এসেছি ডিনার করতে। ওনারা বলেছিলেন 9টা থেকে 9:30। আমরা 9টায় চলে এসেছি। 9টায় ডিনার কিন্তু একদম রেডি হয়ে গেছে। আপনার সাথে একবার শেয়ার করে দিই আজকে ডিনারে কী কী আছে। দেখুন, আমরা 4 জন এখানে চলে এসেছি। পুরো ডিনার টেবিল ওনারা একদম পুরো সাজিয়ে গুছিয়ে দিয়েছেন। আপনারা যদি চান রাত্রে রুটি এবং ভাত যেটাই আপনারা খেতে চান আগে থেকে ওনাদেরকে বলে দেবেন, তাহলে ওনারা কিন্তু সেইভাবে অ্যারেঞ্জ করবেন। সেইভাবে ওনারা আগে থেকে অ্যারেঞ্জ করেন। আমরা বলে দিয়েছিলাম আমাদের একজন হচ্ছে ভাত, উনি হচ্ছেন ভাত খাবেন, আর আমরা রুটি। সেই জন্য আমাদের ভাত এবং রুটি দুটোই আছে। তার সঙ্গে কী কী আছে একবার একটু দেখিয়ে দিই। এখানে আছে আলু ভাজা, এখানে ডাল, এদিকে আছে আলু বেগুন দিয়ে একটা সবজি, একদিকে আছে চিকেন,
এখানে আছে পাঁপড়, এদিকে আছে স্যালাড। বুঝতে পারছেন, পুরো একদম রাজকীয় ব্যবস্থা, সব কিছু দিয়ে একদম সাজিয়ে গুছিয়ে খুব সুন্দর করে দিয়েছে। আর এটা তো আপনাদের ভাত দেখিয়ে দিলাম, আর এদিকে হচ্ছে রুটি। যেটা বললাম, ভাত এবং রুটি আমরা দুটোই বলেছি, সেই জন্য কিন্তু ওনারা দুটোই অ্যারেঞ্জ করেছেন। ফলে আপনারা যেটা রাতে খাবেন অবশ্যই আগে থেকে বলে দেবেন, তাহলে সেইভাবে কিন্তু ওনারা অ্যারেঞ্জ করতে পারবেন। খুব সুন্দর ব্যবস্থা, দারুণ সুন্দর। তো চলুন, চেখে দেখুন দিদির হাতের খাবার কেমন হয়। আর এখানকার রুম খুবই দাদা ভালো। দিদি দুজনেই আছেন। হ্যাঁ। বুঝতে পারছেন, আমি তো রুমটা দেখিয়েছি, কাল সকালে আরো সুন্দর করে আপনাদেরকে ভিউটা দেখিয়ে দেবো। রুম কিন্তু খুব সুন্দর, এবং কাল সকালে আমি দিদিদের সঙ্গে কথা বলে নেবো, এবং কথা বলে ওনার কন্ট্যাক্ট নাম্বার, কীভাবে এখানে সরাসরি আসবেন, সব কিছু ডিটেলস আমি শেয়ার করে দেবো। পুরো ভিডিওটা দেখুন, তাহলে পুরো ডিটেলসে জানতে পারবেন। আপনারা অনেকেই ভয় পান যে অফবিটে আসলে কোথায় থাকবো, এখানে যোগাযোগ ব্যবস্থা ঠিক হবে কিনা। কোনো সমস্যা নেই, স্বাচ্ছন্দ্যে চলে আসতে পারেন। দেখতেই পাচ্ছেন আমার সঙ্গে দুজন বাচ্চা আছে, আমি ফুল ফ্যামিলি নিয়ে এসেছি, ফলে কোনো সমস্যা নেই, স্বাচ্ছন্দ্যে চলে আসতে পারেন। আমি কাল সকালে উঠে এই পুরো হোমস্টের ব্যাপার নিয়ে দিদির সঙ্গে কথা বলে নেব, এবং কত কি রেট পড়ছে সেটাও ডিটেলসে আপনার সঙ্গে বলে দেবো। আপনারা যদি চান সরাসরি দিদির সঙ্গে কন্ট্যাক্ট করে কিন্তু চলে আসতে পারেন। আমি এসেছি প্যাকেজে, যদি চান প্যাকেজেও আসতে পারেন, আর যদি মনে করেন না ডাইরেক্ট দিদির সঙ্গে কথা বলে বুকিং করে আসবো, সেটাও কিন্তু করা সম্ভব। চলুন এবার রাতের ডিনারটা কমপ্লিট করে নিই। গুড মর্নিং বন্ধুরা। কাল রাত্রে খাওয়া দাওয়ার পর আপনাদের বলেছিলাম যে সকালে উঠে সকালের ভিউটা কেমন থাকে সেটা আপনাদের দেখাবো। সকাল হয়ে গেছে, এখন বাজে সকাল 8টা। সকালের ভিউটা খুব মানে এখানটা মানে মেঘের খেলা হচ্ছে মনে হচ্ছে যেন, কারণ ভোরবেলায় যখন উঠেছিলাম 6টার সময় তখন ক্লিয়ার ভিউটা খুব ভালো ছিল, মানে একদম পরিষ্কার ছিল। একসঙ্গে এখান থেকে 13টা পাহাড় দেখা যাচ্ছিল। আপনাদের ঘুরিয়ে দেখাই উল্টো করে, তাহলে বুঝতে সুবিধা হবে। এই দেখুন, আমি এখন দাঁড়িয়ে আছি আমাদের ব্যালকনিতে, আমাদের হোমস্টের ব্যালকনি। হোমস্টের ব্যালকনি থেকে দূরে এখন তবু একটু হয়েছে, মাঝখানে তো পুরো কুয়াশা হয়ে গেছিলো, দেখা যাচ্ছিলো না, কিন্তু সকালে যে ভিউটা ছিল সেটা অপূর্ব সুন্দর ছিল, একদমই কুয়াশা ছিল না। এখান দিয়ে একসঙ্গে সারিবদ্ধভাবে 13টা পাহাড় দেখা যাচ্ছিল, অপূর্ব সুন্দর। দেখুন এখন ধীরে ধীরে আবার ক্লিয়ার হয়ে যাচ্ছে। এর আগে তো এইখানে পর্যন্ত পুরো সাদা ছিল, তবু ওদিকে আপনারা দেখতে পাচ্ছেন পুরো পাহাড়। এবার চলুন একটু সামনের দিকটায় হেঁটে যাই, সামনের দিকটায় হেঁটে গিয়ে এর আশপাশটা আপনাদের একটু ঘুরে দেখাই। এখান থেকে রাস্তাটা একদম ঢালু, নিচের দিকে নেমে গেছে। এগুলো যা দেখছেন সামনে প্রতিটাই কিন্তু হোমস্টে, অপূর্ব সুন্দর। এদিকে পাহাড়, ওইখানে হচ্ছে মেঘ। যারা একদম শান্ত নিরিবিলি পরিবেশ পছন্দ করেন তাদের জন্য এই জায়গাগুলো হচ্ছে একদম আদর্শ, মানে মন ভরে যাবে প্রাকৃতিক সৌন্দর্য দেখে। কাল রাত্রে কিন্তু প্রচণ্ড বৃষ্টি হয়েছে, আপনাদেরকে গুড নাইট বলার পর তারপর মুষলধারে প্রায় 1 ঘন্টা মতো দারুণ বৃষ্টি হয়েছে। এরা কারা? আরে বাহ, দেখতে পেয়েছেন, সঙ্গী সাথী, দারুণ সুন্দর, একদম সাজানো গোছানো। আমি এই রাস্তা ধরে সোজা হেঁটে এলাম, এই রাস্তা ধরে সোজা হেঁটে এসে এবার বেঁকে এদিকটায় যাব। তার আগে এই যে বাঁকটা, এই বাঁক থেকে নিচের ভিউটা একটু দেখুন, অপূর্ব সুন্দর। যেটা বলছিলাম যে ধীরে ধীরে ক্লিয়ার হয়ে যাচ্ছে। এবার পাহাড়গুলো দেখুন, দেখতে পাচ্ছেন ওদিকটা কিন্তু সিকিম, পুরোটাই হচ্ছে সিকিম। আপনারা যারা কম খরচায় সিকিমে যেতে চান তারা এই রুটটা পছন্দ করতে পারেন। অনেকেই কিন্তু এই রুটটা পছন্দ করেন কম খরচায় সিকিমে যাওয়ার জন্য। এখান থেকে সিকিম যেতে আপনার সময় লেগে যাবে 20 থেকে 25 মিনিট, তার মধ্যে আপনি সিকিমে পৌঁছে যাবেন। দেখতে পাচ্ছেন এখানকার ভিউ কিন্তু অসাধারণ সুন্দর লাগছে। এদিকটা এখনও ক্লিয়ার হয়নি, কিন্তু এদিকটা অনেকটাই ক্লিয়ার হয়ে গেছে। দেখতে পাচ্ছেন, যেটা বলছিলাম একদম শান্ত নিরিবিলি পরিবেশ যদি পছন্দ করেন তাহলে এটা হচ্ছে আদর্শ। পাখির ডাক ছাড়া আর কিছুই কিন্তু আপনি শুনতে পাবেন না, শুধুমাত্র পাখির ডাক, আদারওয়াইজ কোনো শব্দ নেই। এদিকে হচ্ছে খাড়া পাহাড়। শান্ত নিরিবিলি গাছপালায় ঘেরা একটা গ্রাম, অসাধারণ। এই দেখুন পাহাড়ি জীবন, একদম বৃদ্ধ মানুষ, উনি মাথায় কত বোঝা নিয়ে যাচ্ছেন, সব কিছু নিয়েছেন, দারুণ সুন্দর। দেখতে পেয়েছেন সামনে যেটা আছে এটাও কিন্তু হোমস্টে। এখানে আপনারা প্রচুর ফুল গাছ দেখতে পাবেন। এটা হচ্ছে নিচের ভিউ, আর ও কিন্তু আমার সাথী, আমার সঙ্গে যাচ্ছে। দেখতে পাচ্ছেন এখান থেকে ভিউ, অসাধারণ সুন্দর। এই হচ্ছে পুরো নিচটা,
আর এখান দিয়ে ওদিকের ভিউটা দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে হোমস্টে, এটাও একটা হোমস্টে। আর এখানে এই ফুল গাছ আপনারা প্রচুর দেখবেন, অনেক রকমের ফুল গাছ দেখতে পাবেন। এটা কিন্তু খুব সুন্দর, দেখতে পেয়েছেন, দারুণ। ফুলগুলো দেখুন, ফুলগুলো কিন্তু নিচের দিকেই থাকে, এমন নয় যে ফুলের ভারে নুয়ে গেছে, এরকমই থাকে নিচের দিকে। এবার এটা দিয়ে এগিয়ে যাচ্ছি, এটাও একটা হোমস্টে, দারুণ সুন্দর, সাজানো গোছানো সুন্দর। এবার এটা দিয়ে এগিয়ে যাই। ওখানে একটা কালার দেখালাম, এখানে দেখুন আর একটা কালার, সেম ফুল, সেম ফুলের এখানে হচ্ছে আর একটা কালার। দেখুন এর কালারটা দেখুন, দেখছেন, পিঙ্ক। মানে একই ফুলের কত রকম কালার। ওখানে আপনারা দেখলেন ইয়েলো, আর এটা হচ্ছে পিঙ্ক, দারুণ সুন্দর। ওদিকে অনেক ফুল ফুটে আছে। ওরা স্কুলে যাচ্ছে। দারুণ সুন্দর, অসাধারণ, পুরো ছবিতে সাজানো, এক্সেলেন্ট। আমি আর যাচ্ছি না, এবার আমি এদিক দিয়ে ফিরে যাচ্ছি। ও কিন্তু আমার সঙ্গেই আছে। আরেকটা কথা আপনাদেরকে বলে দিই, এই অফবিট জায়গাগুলো যখন আসবেন, এখানে কিন্তু হিউজ সাইট সিন থাকে না। যদি শান্ত এবং নিরিবিলি পরিবেশ পছন্দ করেন তাহলেই এই জায়গাগুলো আসবেন। একদম শান্ত এবং নিরিবিলি থাকে। যেহেতু ও আমার সঙ্গে আছে সেহেতু ওরা একটু ডাকাডাকি করছে। আর এখানকার সাইট সিন হচ্ছে পায়ে হেঁটে দেখা। 3-4টে যে সাইট সিন থাকবে সেগুলো আপনারা সকালে উঠে আমার মতো এরকম পায়ে হেঁটে বেরিয়ে পড়বেন, বেরিয়ে দেখে নিতে পারেন। এছাড়া যখন এখানে আসবেন এবং এখান থেকে যখন ব্যাক করবেন তখন কিন্তু অবশ্যই সাইট সিন করতে করতে আসবেন। যেমন আপনাদেরকে বললাম, এখানে যখন আসবেন অবশ্যই কালিম্পং শহর ঘুরে আসবেন। অনেক সাইট সিন আছে, একদিনে পুরো কালিম্পং ঘুরে তারপরে কিন্তু স্বাচ্ছন্দ্যে আপনারা এখানে চলে আসতে পারেন। আবার এখান থেকে যখন ফিরবেন তখনও সাইট সিন আছে। আজকে আমরা এখান থেকে 9টা 9:30 বেরিয়ে পড়বো, তারপর সাইট সিন করতে করতে যাব, সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। এখন আবার হোমস্টেতে ব্যাক করছি, গিয়ে সকালে ব্রেকফাস্ট করে তারপর আমরা বেরিয়ে পড়বো। তার আগে এখন গিয়ে কথা বলবো আমাদের হোমস্টে যেখানে আছি ওনার ম্যাডামের সঙ্গে, এবং যে গাড়ি করে আসছি ওনার সঙ্গে কথা বলে এই দুটো ডিটেলস আপনার সঙ্গে শেয়ার করে দেবো। এবার আপনার সঙ্গে পরিচয় করে দিই, যে দাদার গাড়ি করে আমরা ঘুরছি, অসাধারণ কিন্তু ওনার ব্যবহার এবং অসাধারণ ওনার ড্রাইভিং, দারুণ সুন্দর ঘোরাচ্ছেন উনি। সরাসরি ওনার সঙ্গে কথা বলে ওনার কন্ট্যাক্ট নাম্বার আমি শেয়ার করে দিচ্ছি। দাদা আপনার নামটা যদি একটু বলে দেন। আমার নাম জিবেলেক্কা। দাদার বাড়ি হচ্ছে ডুয়ার্স, না? ডুয়ার্সে। দাদা কিন্তু খুব ভালো বাংলা বোঝেন, আপনারা বাংলা শুনে বুঝতে পারবেন। আর দাদা আপনার কাছে আমরা যেহেতু ছোট গাড়ি 4 জন আছি, ছোট গাড়ি ঘুরু, কেউ যদি বড় গ্রুপে আসে বড় গাড়িও আপনার কাছে আছে, মানে মোটামুটি কি কি ধরনের গাড়ি আছে যদি বলে দেন। ওয়াগনার, সুইফট ডিজায়ার, বুলেরো, জাইলো আর 13 সিটার একটা ট্রাভেলার। বুঝতে পারছেন, সব ধরনের গাড়ি ওনার কাছে আছে। যদি আপনারা চান যেমন আপনাদের টিম হবে সেইভাবে দাদার সঙ্গে কন্ট্যাক্ট করে নিতে পারেন। দাদা আপনার কন্ট্যাক্ট নাম্বার 9547873234। এটা হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার। কন্ট্যাক্ট নাম্বার আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন এবং ভিডিও ডিটেল সেকশনে ওই কন্ট্যাক্ট নাম্বার পেয়ে যাবেন। সরাসরি দাদার সঙ্গে কথা বলে নিতে পারেন। আমি ভাড়াটা বলছি না, কারণ ভাড়াটা ডিপেন্ড করে কোন সময় আপনারা আসছেন, পিক সিজন অফ সিজন, সেই জন্য ভাড়াটা আমি বলছি না কোন ভাড়ায় আমি ঘুরছি কিন্তু পুরো প্যাকেজে, মানে আমার হোমস্টেতে থাকা, দাদার গাড়ি, খাওয়া দাওয়া সব আমার প্যাকেজে। যদি আমার মতো আপনারা প্যাকেজে ঘুরতে চান তার ডিটেলসও আছে। আর যদি মনে করেন না প্যাকেজে নামে আলাদা করে দাদার গাড়ি নিয়ে ঘুরবো, দাদার সঙ্গে সরাসরি যোগাযোগ করে নিতে পারেন, উনিও কিন্তু আপনাদেরকে সেইভাবে ঘোরাতে পারবেন। দাদা মোটামুটি আপনাকে বুক করতে হলে কতদিন আগে কল করতে হবে? মোটামুটি অনেক সময় তো 2 সপ্তাহ আগে হয়, অনেক সময় 1 মাস আগেই। 1 মাস আগে, মানে পিক সিজনে অনেক আগে থেকে বুকিং করতে লাগে, আর সিজন টাইমে পুরো ফুল থাকে। ঠিক। দাদা এই কন্ট্যাক্ট নাম্বার কি হোয়াটসঅ্যাপও আছে? হ্যাঁ, আমার একটাই নাম্বার, এটাতে হোয়াটসঅ্যাপ। বুঝতে পারলেন, দাদা অনেক সময় ড্রাইভ করেন, সেই সময় যদি কল করেন দাদা হয়তো ধরতে পারবেন না, আপনার হোয়াটসঅ্যাপ করে রাখবেন, দাদা কল ব্যাক করে নেবেন। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ সো মাচ। আমরা চলে এসেছি সকালে ব্রেকফাস্ট করতে। ছেলে মেয়ে অলরেডি ব্রেকফাস্ট শুরু করে দিয়েছেন। আমরা রাত্রেই বলে দিয়েছিলাম, ওরা বলেছিল ওরা ম্যাগি খাবে, সেই জন্য ছেলে মেয়ে দুজনই ম্যাগি খাচ্ছে, দেখতে পাচ্ছেন। আর আমাদের জন্য তৈরি হচ্ছে লুচি। দিদি সবজি অলরেডি দিয়ে দিয়েছেন, এবার গরম গরম লুচি ভাজছেন, উনি দিয়ে দেবেন। এবার আমরা ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়বো এখান থেকে সাইট সিন করতে। এখানে কিন্তু আবার ব্যাক করবো না, আবার একটা অন্য জায়গায় যাবো, সেটাও আপনার ডিটেলস আস্তে আস্তে পেয়ে যাবেন। তো আমি এখন চলে এসেছি দাদার কাছে। এই দাদার হোমস্টেতেই কিন্তু আমি আছি। এটা হচ্ছে দাদার হোমস্টে।
দাদা সবার প্রথম বলুন আপনার হোমস্টের নামটা যদি একটু বলে দেন। अस्मिका होम स्टे। अच्छा आपका नाम? मेरा नाम है संतोष राय। अच्छा इसमें कितना सारा रूम है? इसमें 4 रूम है। 4 रूम है। हाँ जी सर। सारे क्या फेसिंग रूम है? 3 फेसिंग है, नॉन एक नहीं 3 है। फेसिंग है, एक नॉन फेसिंग है। हम लोग भी फेसिंग रूम में रह रहे हैं, हाँ जी, हाँ जी। फ्रेंड लोगों को दिखाया हाँ था जी, हाँ यहाँ पर। अच्छा यहाँ पर जो रूम रेंट है वो क्या फिक्स है या चेंज होता है? ये आपका सीजन के मुताबिक होगा। अगर चेंज होगा हाँ तो? जी हाँ जी सर। ओके और आपका जो कॉन्टैक्ट नंबर है वो मैं डिटेल सेक्शन में दे देता हूँ। जरूर सर जरूर। আপনারা ভিডিও ডিটেল সেকশনে দাদার কন্ট্যাক্ট নাম্বার পেয়ে যাবেন। ওই কন্ট্যাক্ট নাম্বারে কল করে এটার কত খরচা পড়ছে সেটা ওনার থেকে জেনে নেবেন। কারণ আমি বলছি না কারণ চেঞ্জ হতে থাকে। হ্যাঁ জি, কারণ স্যার। ভিডিওটা ইউটিউবে থেকে যাবে, আপনি যদি 1 বছর পরেও এই ভিডিওটা দেখেন তখন রুম রেন্ট একই থাকবে না, ফলে সেটা সমস্যা হতে পারে। এই জন্য দাদাকে কল করে নেবেন, যখন যেমন রুমে আপনার এখানে প্রাইস থাকবে সেটা উনি বলে দেবেন। এবং কন্ট্যাক্ট নাম্বারও কিন্তু বলে দিয়েছি। ওনারা কিন্তু খুব সুন্দর, মানে ওনাদের ব্যবহার কিন্তু অসাধারণ সুন্দর। यहाँ पर कि हर साल माना पूरा साल आदमी आ सकता है? और जून जुलाई अगस्त में थोड़ा कम आएगा, बाकी हर महीना आएगा सर। जून जुलाई अगस्त ये 3 कम, महीना, हाँ जी, ये कम। 3 महीना थोड़ा सा कम रहता है। हाँ जी। बाकी हर महीना कभी भी आ सकते हैं। हाँ जी। और सीजन होता है गर्म की छुट्टी, पूजा का छुट्टी और दिसंबर। हाँ जी वो सीजन है जी। सीजन में कितना दिन पहले बुकिंग करना पड़ेगा? 2 महीना 1 महीना पहले। अगर रूम खाली हो तो एकदम, क्योंकि 4 ही रूम है। हाँ जी। बहुत आदमी सोचता है जो फैमिली लेके आएंगे ये ऑफबीट जगह है, यहाँ पर कोई डर का चीज़ है क्या, ऐसा कुछ है क्या? कुछ नहीं होता सर, यहाँ पर बिल्कुल आराम से रह सकते हैं। आराम से रह हाँ जी। सकते हैं, एकदम ठीक। हाँ जी। থ্যাংক ইউ সো মাচ। मोस्ट वेलकम सर। যে বন্ধুরা আরেকজন দাদার সঙ্গে আমার এখানে এসে আলাপ হয়েছেন, উনিও কালকে এসছেন, ওনার নিজস্ব গাড়ি আছে, গেস্ট নিয়ে উনি এখানে এসছেন। ওনার সঙ্গেও আমি কথা বলেছি, খুব ভালো লেগেছে। আমি সেই জন্য ওনার কন্ট্যাক্ট নাম্বারও আপনাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি। এবং আরেকটা খুব ভালো খবর, যারা আপনারা শিটংয়ে যেতে চান, ওনার নিজস্ব শিটংয়ে হোমস্টে আছে, তার ডিটেলসও আমি শেয়ার করে দিচ্ছি। স্বাচ্ছন্দ্যে কিন্তু সেখানেও আপনারা চলে যেতে পারেন। दादा कैसे हैं आप? एकदम ठीक है। नमस्कार सर। आपका नाम? मेरा नाम प्रशांत रसायली। अच्छा आपका खुद का कार है? हाँ जी, खुद का अगर कार। कोई कार बुक करना चाहते हैं साइट सीन के लिए वो भी बुक कर सकते जाएगा सर, वो हैं। और भी। शिटोंग में आपका होम स्टे खुद का? होम स्टे शिटोंग होम स्टे CTONG शिटोंग होम स्टे है सर। ओके शिटोंग होम स्टे है। हाँ जी, वहाँ सर। पर कितना रूम है? हम लोग का अभी 11 रूम चल रहा है सर। 11 रूम है। हाँ जी, अरे सर। वाह, कितना फेसिंग कितना नॉन फेसिंग? आपका जो व्यू वाला सर हाँ। वो मोस्ट ज़्यादातर फेसिंग वाले ওকে বুঝতে পারছেন, শিটংয়ের 11টা রুম আছে ওনার হোমস্টেতে এবং বেশিরভাগই হচ্ছে ফেসিং রুম, মানে আপনারা মধ্যে খুব ভালো ভিউ দেখতে পাবেন। ওনার কন্ট্যাক্ট নাম্বার আমি শেয়ার করে দিচ্ছি, অবশ্যই ওনাকে কল করে নিতে পারেন। যদি এদিকে সাইট সিন করেন তাও ওনার হেল্প পাবেন, এবং যদি শিটংয়ে গিয়ে থাকতে চান তাহলে তো খুবই ভালো। ওনার গাড়ি করে বুক করলেন, ওনার গাড়ি করে একদম ওনার হোমস্টেতে আপনারা পৌঁছে যাবেন। দাদা আপনার কন্ট্যাক্ট নাম্বার? 8389914382। ओके ये दादा का कॉन्टैक्ट नंबर ये स्क्रीन में शो हो रहा है, ये इसमें आपको कॉल करना है। এতে আপনারা কল করে নেবেন, কল করে দাদার সঙ্গে সরাসরি কথা বলে নিতে পারেন। दादा अप्रॉक्स रेट बोल सकते हैं शिटोंग का वहाँ पर होम स्टे का कितना प्राइस आएगा अभी अप्रॉक्स? अप्रोक्स अब 1300 पर 1300 हेड इंक्लूडिंग फूड। इंक्लूडिंग फूड। Food आता है। ये तो चेंज होता है सीजन ऑफ सीजन में चेंज होता है सीजन में आपका थोड़ा ज़्यादा रहता है, एकदम 1400-1500। একদম বুঝতে পারলেন। 1300 টাকা ফুডিং লজিং নিয়ে উনি বলে দিলেন। এটা কিন্তু অফ সিজনের ভাড়া বললেন, সিজনে এটা চেঞ্জ হতে থাকবে এবং ভাড়া কখনোই ফিক্স থাকে না। জিনিসপত্রের দাম যেমন বাড়তে থাকে ভাড়া চেঞ্জ হতে থাকে, ফলে অবশ্যই ওনার সঙ্গে কল করে নেবেন, কল করে ওনার সঙ্গে কথা বলে নেবেন। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। ছেলে মেয়ের ব্রেকফাস্ট কমপ্লিট, এবার আমরা ব্রেকফাস্ট করে নিচ্ছি। আমরা নিয়েছি রুটি, লুচি, ম্যাগি, যেটা আপনারা খেতে চান। চলুন এবার ব্রেকফাস্ট কমপ্লিট করে নিই। এখন বাজে সকাল 10:30, আমরা পেডং থেকে বেরিয়ে পড়ছি। অবশ্যই এখানে চলে আসবেন, খুবই সুন্দর জায়গা, একদম শান্ত এবং নিরিবিলি। 2 দিন এখানে খুব সুন্দরভাবে কাটাতে পারবেন। আমরা এই রাস্তা দিয়ে চলে এলাম, আমাদের হোমস্টে কিন্তু ওইখানে বেশি দূর নয়, ওখান থেকে চলে এলাম। এটা হচ্ছে ক্রস হিল ভিউ পয়েন্ট, এটা সবার প্রথম আপনাদের পড়বে। এটা যাওয়ার পথেও দেখে নিতে পারেন, ফেরার পথেও দেখে নিতে পারেন। ক্রস হিল ভিউ পয়েন্ট ওইখানে যদি ওঠেন, ওখানে ওঠা অ্যালাউ নয়, ওখানে তালা দেয়া আছে। ওইখানে উঠলে ওখান থেকে তিব্বতটা দেখা যায়। এদিকে বলে যে ওখান থেকে নাকি তিব্বত দেখা যায়। এখান থেকে যে লামারা গেছিলেন তিব্বতে, যাওয়ার পথে অনেকেই কিন্তু মারা গেছিলেন, তাদের স্মৃতির উদ্দেশ্যে এই ক্রস হিল ভিউ পয়েন্টটা তৈরি করা হয়েছে। দেখতে পেয়েছেন, এই ক্রস হিল ভিউ পয়েন্ট তাদের স্মৃতির উদ্দেশ্যে করা। এখান থেকে মানে ওখানে উঠলে আপনি ওখান থেকে তিব্বত দেখা যায়, তিব্বত থেকে একদম সরাসরি এটাকে দেখা যায়। সেই জন্য এই পয়েন্টটাকে চুজ করা হয়েছে, ক্রস হিল ভিউ পয়েন্ট। গাড়িতে উঠে পড়েছি, এবার আমরা যাব মিলন টপ ভিউ পয়েন্ট। চলুন সেটা আপনাদের দেখাই। ওদিকে লোয়ার পেডং ছেড়ে এবার চলছি আপার পেডং। আমি মোটামুটি সবগুলো সাইট সিন আপনাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দেবো, ফলে যখন আসবেন অবশ্যই সাইট সিনগুলো কভার করবেন।
চলে এসেছি মিলন টপ ভিউ পয়েন্ট ক্যাফে এবং হোমস্টে। এটা হচ্ছে মিলন টপ ভিউ পয়েন্ট। এখানে দাঁড়াও, গাড়ি পার্ক করো। চলে এসেছি, এটা হচ্ছে মিলন টপ ভিউ পয়েন্ট। এখানে ছোট্ট ক্যাফে মতো আছে। চলো, ভিউটা শুধু দেখুন। ওরে বাবা, মানে চোখ আর মন দুটোই জুড়িয়ে যাবে। এটা ভিউ অসাধারণ সুন্দর, অসাধারণ। পুরো ভিউটা দেখতে পাবেন এখান দিয়ে, দেখতে পাচ্ছেন এদিক দিয়ে, অসাধারণ সুন্দর। ওটা হচ্ছে ভিউ পয়েন্ট। এখানে ওনারা গাছ লাগাচ্ছেন, এর গানটাই কিন্তু বাজছে। এই গাছগুলো ওনারা লাগিয়েছেন আজকে। এটা হচ্ছে আই লাভ পেডং। এই সাইড দিয়ে কি যাওয়া যায়? এখানে গাছ লাগাচ্ছে, এদিক দিয়ে যেতে হবে। আই লাভ পেডং এটা আছে, আমরা এখান দিয়ে সামনে এগিয়ে যাচ্ছি। চলে এসছি ভিউ পয়েন্টে। এটা হচ্ছে ভিউ পয়েন্ট। এখানে পুরো ভিউ পয়েন্টটা করা আছে। এটা হলো ভিউ পয়েন্ট। এবার এগিয়ে আসি। এটা কিন্তু পুরো হ্যাঙ্গিং, মানে ঝুলছে, বুঝতে পারছেন? এখান থেকে পুরোটা ঝুলছে। দেখুন ভিউটা, দেখুন অসাধারণ সুন্দর, দারুণ সুন্দর। এই যে পুরোটা দেখতে পাচ্ছেন। এখান থেকে আপনারা দেখতে পাবেন কিনা জানি না, ওই যে লাল শেডটা দেখতে পাচ্ছেন, ওর নিচে আমরা ছিলাম। ওখানে ছিল আমাদের হোমস্টে, ওখান থেকে আমরা এখানে এলাম। ওটা হচ্ছে লোয়ার পেডং, এটা হচ্ছে আপার পেডং। অসাধারণ, অসাধারণ। যখন এখানে আসবেন অবশ্যই এই ভিউ পয়েন্টগুলো দেখবেন, কারণ এগুলো কিন্তু লাইফ টাইম অ্যাচিভমেন্ট, এগুলো বারবার হবে না। ভিউ পয়েন্টটা অসাধারণ সুন্দর, মানে চারিদিকের ভিউ এত সুন্দর, চোখ মন দুটোই জুড়িয়ে যাবে। চলুন এবার সামনের দিকে এগিয়ে যাই, নেক্সট ভিউ পয়েন্টে। আমরা এখন চলে এসেছি পেডং বাজারে। একটা মন্দিরে যাব, যে মন্দিরের বিশেষত্ব হলো সেখানে 200 বছরের পুরনো একটা পাইন গাছ আছে। সেই মন্দিরে যাব, সেটা পেডং বাজারের ভিতরে। ফলে আমাদের এখানে গাড়ি পার্কিং করতে হচ্ছে। এটা হচ্ছে পার্কিং। এবার বাকিটা হেঁটে যেতে হবে। চলুন বাকিটা সামনে হেঁটে যাই। এটা হচ্ছে পেডং মার্কেট, পেডং বাজার। পুরোটাই দেখছেন পেডং মার্কেট। দারুণ সুন্দর, একদম সাজানো গোছানো মার্কেট। কিন্তু শ্রী দুর্গা মন্দির। এখানে যদি দেখেন, ওই যে রেনবো মতো কাপড়টা আছে ঘেরা, এখন মন্দির বন্ধ আছে, কটার সময় খোলা হয় আমি জানি না। ওই যে রেনবোটা কালারটা, ওটা হচ্ছে ওর গোড়া, পাইন গাছের গোড়া। ওইখান দিয়ে কাটা আছে, দেখতে পাচ্ছেন। ওখানে আমি বাইরে থেকে গাছটা দেখিয়ে দিচ্ছি। গাছটার বয়স 200 বছরেরও বেশি। ওই দেখুন, এটা হচ্ছে পাইন গাছটি, দেখতে পাচ্ছেন, একদম মন্দিরের ভিতরে। এটা একদম পেডং বাজারের মাঝখানে। ফলে যখন আসবেন অবশ্যই এটাকে ঘুরে যাবেন, দারুণ সুন্দর লাগবে। দাদা এখানে কি বললেন? এদিকে গেলে সোজাটায় ওই গাড়ি যাচ্ছে ওইদিকে আলগাড়া কালিম্পং। আচ্ছা, কালিম্পং চলে যাবেন যদি সোজা যান। আর এদিকে লাভা লোলেগাঁও রিসপ। লাভা লোলেগাঁও রিসপ। এবার আমরা এদিকে ঢুকে যাচ্ছি লাভা লোলেগাঁও রিসপে, রিসপের রাস্তায়। একটু বাদে আপনাদের দেখাবো রিসপ ভিউ পয়েন্ট। পেডং থেকে তাহলে আমরা মোটামুটি বেরিয়ে এলাম। পেডং থেকে আমরা বেরিয়ে এলাম, বুঝতে পারলেন। যদি আপনি এদিক দিয়ে ব্যাক করেন, অর্থাৎ রিসপ হয়ে ব্যাক করেন, তাহলে এই সাইট সিনগুলো আপনারা পাবেন। আর যদি আপনার প্ল্যান থাকে যেখান থেকে লাভা লোলেগাঁও হয়ে যাবেন, সেটাও কিন্তু আপনারা করতে পারেন। তো বন্ধুরা, মোটামুটি এগুলো তো আমি দেখিয়ে দিলাম। আমাদের সাইট সিন কিন্তু এখনও কমপ্লিট হয়নি, বা আমাদের ঘোরা এখনও কমপ্লিট হয়নি। নেক্সট পার্টে এর পরবর্তীটা দেখতে পাবেন। আমরা আজকে চলে যাচ্ছি কোথায় দাদা?
কোলাখাম আমরা থেকে 10 কিলোমিটার নিচে। লাভা থেকে 10 কিলোমিটার নিচে কোলাখাম। আজকে আমরা নাইট স্টে করবো কোলাখামের উপরে নেক্সট ভিডিও আসবে, ফলে নেক্সট ভিডিও দেখলে পুরো ডিটেলসে আপনার আইডিয়া পেয়ে যাবেন। আর যদি আপনারা মনে করেন আপনারা পেডং ঘুরে এখানে 2 দিন থেকে ব্যাক করবেন, তাহলে এই সাইট সিনগুলো করে আপনারা কিন্তু ব্যাক করেও যেতে পারেন। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই ভিডিও কমেন্ট সেকশনে লিখে জানাতে ভুলবেন না। আর এই বিষয়ে যদি আপনার কোশ্চেন থাকে সেটাও লিখে জানাবেন, আমি আমার সাধ্যমতো উত্তর দেওয়ার চেষ্টা করব। আজ তবে আসি, আবার আপনার সঙ্গে দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে নতুন একটি জায়গায়। অবশ্যই কল করে নেবেন, সব কন্ট্যাক্ট নাম্বার আমি শেয়ার করে দিয়েছি, কল করে বুক করে চলে আসুন।